তাই একটা উদ্বাস্তু বা হিন্দুর নাম ভারতবর্ষের মাটি থেকে নাম কাটা যাবে না। যারা ভারতকে ভালোবেসে ভারতের কালচারকে মেনে নিয়ে যারা মুসলিমরাও ভারতে রয়ে গেছে, বাংলায় রয়ে গেছে, তাদেরও নাম কাটা যাবে না। যারা এটাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চায়, জঙ্গি স্থান বানাতে চায়, পাকিস্তান বানাতে চায়, সেই মানুষদের এদেশে একটাও ভোটার আমরা রাখবো না। তাদের তাড়িয়ে সেই দেশেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। রোহিঙ্গাদের স্থান বাংলার মাটিতে হবে না, বাংলাদেশি মুসলিমদের স্থান বাংলার মাটিতে হবে না, আমরা কথা দিচ্ছি, আর সেটা রক্ষা করব। তাই হেলিকপ্টার যাত্রা করবেন, হেলিকপ্টার দেখার জন্য লোক আসবে, এমনি তার তৃণমূলের সময় লোক আসছে না, তাই গ্রামে গঞ্জের লোক কিছু হেলিকপ্টার দেখার জন্য জড়ো হয়েছিল, সে আশাও আর থাকছে না। সেই কারণে তার সভা সুপার ফ্লপ করছে, এতেই বোঝা যাচ্ছে বিদায় শুরু হয়ে গেছে। তাহিরপুরেও আসার কথা রয়েছে 9 তারিখ। সব জায়গায় আসতে পারে, নদিয়ার মাটি শক্ত ঘাঁটি, এখানে পরিবর্তনের মাটি, চৈতন্যদেব এসেছিলেন এখানে, ওই যাদের কালচারে রক্ষার জন্য বাংলাদেশ বানানোর জন্য আসছে, তিনি আবির্ভাব হয়েছিলেন তাদেরকে পরাভূত করার জন্যই, তিনিই প্রথম তাদেরকে এনে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন। তাই এখানে আসলে আমরা অভিষেককেও বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়ে দেবো। আরেকটা প্রশ্ন সবশেষে, যে আজকে শ্রমিক ভট্টাচার্য বললেন যে খাতা খুলতে দেবেন না তৃণমূলকে। ঠিকই বলেছেন, যেভাবে আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা তার উন্নয়ন হয়নি বলে তাদেরকে জঙ্গি মানসিকতায় তাদেরকে দেশবিরোধী করে দিয়ে তাদেরকে প্রতারিত করেছে, তাদের উন্নয়ন কিছু করেননি। আর ঠিক হিন্দুরাও বুঝে গেছে তার কাছ থেকে সরছে বলে প্রথমে জগন্নাথ মন্দির করলেন, পরে দুর্গাঙ্গন করছেন, কোনো আঙ্গনেই কাজ হবে না, সবই জলাঞ্জলি চলে যাবে। মমতা ব্যানার্জি পতন আসন্ন, 26-এ একদম নিশ্চিহ্ন হবেই। জগন্নাথ দা, সিএ নিয়ে একটা বার্তা। দেখুন, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, নাগরিকত্ব একটা মানুষের পক্ষে কতটা প্রয়োজনীয় এটা সকলেই অনুভব করছে। তাই আমরা একই কথা বলি, ভারতীয় জনতা পার্টি ভারতীয়ত্বের পক্ষে, ভারতবর্ষের কালচারের পক্ষে, সেই ভারতীয় সনাতন কালচারকে যারা ধরে রাখার সপক্ষে আছে, সে আফগানিস্তানের হোক, পাকিস্তানের হোক, আর বাংলাদেশের হোক, তাদেরকে আমরা স্বাগত জানাই। যারা এই কালচারকে ধ্বংস করতে চায়, যারা পাকিস্তান সৃষ্টি করে নিয়েছে, তাদের নতুন করে এনে এটাকে নতুন করে আবার বৃহত্তর বাংলাদেশ বা পাকিস্তান বানাতে আমরা দেব না। ভারতীয় জনতা পার্টির গায়ে এক বিন্দু রক্ত থাকতে এটা করতে দেব না। তাই জয় বাংলা হটাও, এখানে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এসআইআরে যদি উদ্বাস্তুদের নাম বাদ যায় তো বড় একটা বিরোধীরা রটাচ্ছে। এখানে বিএলও কারা, বিএলও বানিয়েছে তারা হচ্ছে কি অঙ্গনারী কর্মী বেশিরভাগ, আর তাদের প্যারা টিচার যারা আছে বেশিরভাগ তৃণমূলের লোক দিয়ে করানো হয়েছে বিএলও। তাদের দিয়ে সমস্ত হিন্দুদের, শুধু ওপার বাংলার উদ্বাস্তু নয়, পুরনো হিন্দুদেরও হয়রানি করা হচ্ছে। বিজেপি কারা কারা আছে খুঁজে খুঁজে সেই বিএলও দিতে তারা হিয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। হিন্দুরা হিন্দুস্তানের নাগরিক জন্মসূত্রে এবং যে কোনো দ্বিজাতির তত্ত্বে যাই বলুন না কেন, উদ্বাস্তু বা হিন্দুর নাম ভারতবর্ষের মাটি থেকে নাম কাটা যাবে না। যারা ভারতকে ভালোবেসে ভারতের কালচারকে মেনে নিয়ে যারা মুসলিমরাও ভারতে রয়ে গেছে, বাংলায় রয়ে গেছে, তাদেরও নাম কাটা যাবে না। যারা এটাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চায়, জঙ্গি স্থান বানাতে চায়, পাকিস্তান বানাতে চায়, সেই মানুষদের এদেশে একটাও ভোটার আমরা রাখবো না। তাদের তাড়িয়ে সেই দেশেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। রোহিঙ্গাদের স্থান বাংলার মাটিতে হবে না, বাংলাদেশি মুসলিমদের স্থান বাংলার মাটিতে হবে না, আমরা কথা দিচ্ছি, আর সেটা রক্ষা করব। মমতা ব্যানার্জি ঘাবড়ে গিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, মানুষ এখন বুঝতে পারছে। কিভাবে বাঁচাবেন এইটা একটু বলুন। দেখুন কিভাবে বাঁচানো হবে, দেখতেই পাচ্ছেন নাম কাটা যাচ্ছে, কাদের নাম কাটা যাচ্ছে, আগামী দিন আরও কাটা যাবে। আমরা অবৈধ ভোটার এখানে তালিকায় থাকবে না। এআই দিয়ে ধরি আর মেশিন দিয়ে ধরি কি মানুষ দিয়ে ধরি, চোর
হটাও জঙ্গি হটাও এ অভিযান চলবে। দিদিমণি তো আদালতে যাবেন, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। যেতেই পারে, দরজা খোলা আছে, কে নিষেধ করেছে? আমরা বলছি যান না কেন, আদালতে তো বহু থাপ্পড় খেয়েছেন। শেষ অন্তর্জলি যাত্রা যাবে, রাজ্য সরকারের কর্মীদের যে ডিএ বঞ্চিত করছে, কি করে আটকে রেখেছে রায়টা জানি না, তার রেজাল্ট বেরোলেই এ সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে। এখানে এমার্জেন্সি ছাড়া কোনো রাস্তা থাকবে না।